5 এবং 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি আমার ভাই শহীদ ভাই সহ অত্র ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে একটু সময় দিয়েন, আমরা সবাই একসাথে যাই নামাজ পড়ি। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারিণী হাসিনার পতন। হাসিনা নিজেও ভাবতে পারে নাই যে তার ভেঙে যেতে হবে। সেনাপ্রধানকে বলছে আমার একটু সময় দাও, আর সময় নাই, আর সময় নাই। 45 মিনিট সময় দেওয়া হলো। 45 মিনিটের মধ্যে সে সব উঠাইয়া নিয়ে যাইতে পারেনি, অনেক কিছু ফালাই গেছে, কিছুই নিতে পারেনি। সে খানাও খাইতে পারে। এখন পাশাপাশি আমি অন্য জায়গায় যাচ্ছি, কুমিল্লা জেলার যে গডফাদার আছে পাহাড়, তার মেয়ের নেপালে। আমরা যে একটা কথা কই, ভয় আছে, এই আছে, সেই আছে, ভয় কোথায় আমি তো দেখি না। যেখানে নাই, যেখানে এমপিরা নাই, বড় বড় লিডাররা নাই, মন্ত্রীরা নাই। এখন আমি বলবো, আমার দৃষ্টিতে, আমার এই বয়সে আমার যতটুকু অভিজ্ঞতা, সামান্য অভিজ্ঞতা দিয়ে বলছি, এই প্রেক্ষিতে সারা বাংলাদেশে সকল পর্যায়ে বিরাজ করছে বিএনপি নেতা কর্মী। সকল জায়গায় দখল করে আছে বিএনপি নেতা কর্মী। এখন আমরা ওই কারে ডেকে আনবো, কারে কি করবো, কি আসবে ইত্যাদি কোনো প্রশ্নই ওঠে না। ঠিক, প্রশ্নই ওঠে না। আমাদের বাক্সবাড়ি ইউনিয়নে যথেষ্ট বিএনপি এবং নেতৃবৃন্দ আছে, আপনার কারণে হাওলাত করতেই তো না, এটাকে আনবো না। এবং আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, অনুরোধের সরে কোন আওয়ামী লীগের লোককে আপনারা ইন করাবেন না। সরকারের 15 বছরের নির্যাতনের ইতিহাস তুলে ধরার জন্য আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছে সারা বাংলাদেশ ব্যাপী নেতা কর্মীদের সম্মেলন করার জন্য। এরই প্রেক্ষিতে আমাদের বাক্সবাড়ি ইউনিয়ন আগামী 30 তারিখে কর্মী সমাবেশ, এইটাকে আমরা জনসমাবেশ করতে চাই। এটা আমার আপনার নির্দেশ, এটা তারেক রহমানের নির্দেশ। সারা দেশে কর্মী সভা হচ্ছে, এরই প্রেক্ষিতে সেই সুবাদে আমাদের আগামী 30 তারিখে কর্মী সভা। আমার একটা স্লোগান আমি ফকিরবাজার বলে আসছি, আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করতে হলে আমাদের নেতৃবৃন্দরা যারা আছে তারা আমরা একটা প্যাকেজ নিয়েছি, দায়িত্ব নিয়েছি কিভাবে এই সভাটাকে সাকসেসফুল করব। যেমন আজকে আমরা বেশ কয়েকজন, আসাদুজ্জামান মনির, আমার কিনা কয় ফারুক সাহেব সহ আরো আমরা নেতৃবৃন্দরা 20-25 জন আসছি, সাধারণ সহ আমরা একটা প্ল্যান করেছি। এখানে কত ফুট বাই কত ফুট হবে, প্যান্ডেল হবে, স্টেজটা কতটুকু হবে, কতটুকু, 14টা মাইক হবে, তারপরে আরো অনেক। আমরা এটা একটা প্যাকেজ নিয়েছি। পাশাপাশি আমরা কিছু দাওয়াত কাট করেছি নেতা কর্মীকে দেওয়ার জন্য। আমাদের ছেলেরা 20-30টা হুন্ডা নিয়ে আগামী সোমবার থেকে শুরু করবে, সারা ইউনিয়নে ঘোরা শুরু করবে। একটাই স্লোগান তাদের থাকবে, 30 তারিখে জনসভায় দলে দলে যোগ দিন, জসিম ভাইয়ের জনসভায় দলে দলে যোগ দিন, কালিকাপুর মাঠের জনসভায় দলে দলে যোগ দিন। এইটার বাইরে কোনো স্লোগান নেই। আমরা বক্তব্য দেবো, আমরা কথা বলবো, যারা নেতারা কথা বলছে না, অনেকে বলছে 1 মিনিট। তার কারণ যথেষ্ট সময় আছে আমাদের কথা বলা, যথেষ্ট। আরো 1 বছর নির্বাচন হইতে আরো 1 বছর হবে, 1 বছর লাগবে। যথেষ্ট কথা হবে, যথেষ্ট আলোচনা হবে। অনেক কিছু বলেছেন এই নেতারা যারা এখানে আছে, দীর্ঘ 16 বছর আমাদের অনেক নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে, অনেক নেতা কর্মীরা জেল খাটছে, অনেকে অনেক কথা আছে, এগুলো তারা বলবে। ভয়ে অনেকেই ডাক দিলেও আসে না, কিন্তু আমাদের কিছু নেতা কর্মী এখানে যারা আছে এই 16 বছর আন্দোলনে, মিছিলে, মিটিংয়ে, ঢাকায়, কুমিল্লায়
যেখানে দরকার সেখানে গেছে, ঠিক সবাই গেছে। কিন্তু আরো কিছু সমর্থক আমাদের আছে যারা ভয়ে বা কি হবে, জেল খাটবে, আমার পরিবার নষ্ট হইব ইত্যাদি, ছেলের চাকরি হইতো না, বিসিএস হইতো না। ওই আমার আত্মীয় উনি এনএসএ আমার ফোন দিছে, ওনার ছেলে বিসিএস হয়েছে, থানার থেকে আবার ফোন দিছে যে সভাপতি সাহেব কালিকাপুর বাড়ি, অমুক নাম, বাবা অমুক, একটা ভেরিফিকেশন আসছে। এখন এটা কি আমি বলছি আমার ইউনিয়নের সভাপতি কাজী আবুল বাশার, ওনার ছেলে, এটা দিয়ে দেন। এখন থানা আমাদেরকে জিজ্ঞেস করে, ওসি আমাদেরকে জিজ্ঞেস করে, হ্যাঁ, আর আমরা এখন ঘরে বইয়ে থাম, এই করা এই করা। আরে আর থানা, ওসি, প্রশাসন যেখানে যাবেন সেখানে আমাদের লোক, আমাদের জিজ্ঞাসা করা ছাড়া কোন প্রশাসনের লোক কাজ করে না এখন। এখন আমরা যা বলবো তা হবে। তবে একটা কথা হইলো, আমরা এমন কোন আচরণ করবো না আমরা যাতে সাধারণ ভোটার, সাধারণ মানুষ আমাদের প্রতি খুশি থাকে, আমাদেরকে বলে একটা ভদ্র দল, একটা ভালো দল, এবং এই দলে আমরা ভোট দেব। জসিম ভাইকে আমরা যদি সামনে এমপি বানাইতে পারি, বাড়ি হলো আমাদের বর্ডার বেল্টে। বাড়ি কই? বর্ডার বেল্টে, শশীদল, এরপর রাজাপুর, এরপর বাক্সপুর। এই যে আজ গাইছে বাড়ি যদি এবার যদি নিমসার হইতো আইলো না, এবার যাইতে হিন্দে যায়, তো আমরা আইতো না। জসিম ভাই জেলা সদস্য সচিব, জেলার সেক্রেটারি, সেই জেলার সেক্রেটারি আইয়ে হলো হাজিরা দিয়ে গেছে। এতে কি আমরা সম্মানিত হই নাই? যে আমাদেরকে সম্মান করে তাকে আমরা সম্মান করতে। আমি আরেকটা কথা বলে যাই, বর্ডার বেল্টের বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার মধ্যে বর্ডার বেল্ট হলো 3টা ইউনিয়ন। আমরা এই 3 ইউনিয়ন, রাজাপুর, বাক্সপুর, শশীদল, 3 ইউনিয়নের বর্ডার বেল্টের নেতা হইল জসিম ভাই। ঠিক, এই যদি জসিম ভাই এমপি হয় 3 ইউনিয়নের উন্নয়ন হবে আগে। ঠিক, তাইলে আমরা যদি তারেক রহমান আগামী ভবিষ্যৎ, এটা আমরা সবাই মানেনি, জসিম ভাইরে সদস্য সচিব বানাইছে কেনা? তারেক রহমান। আর নমিনেশন দিব না, আর নমিনেশন দিলে তারেক রহমান কারে দিব? এটা ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা, ক্লিয়ার যেখানে কথা সেখানে আমরা আগামী দিনের 30 তারিখের প্রধান অতিথি জসিম ভাই, এবং জসিম ভাইয়ের এই মিটিংকে সাকসেসফুল করতে হলে এই যার গাই বলে তে ফাঁসা দিয়ে দেবে গাজীপুরবাসী ফাঁসা দিয়ে দেবে। কারণ এখানে প্যান্ডেল 3 দিন আগে হবে, এখানে সব কিছু আগে 3 দিন আগে রেডি হবে। আগের দিন 3টা মাইক চলবে, ঠিক, শুক্রবারে 3টা মাইক চলবে সারা ইউনিয়নে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক, দলে দলে মিটিং এ যোগদান করার জন্য আমরা ওই প্যাকেজও নিচ্ছি। এখন আপনারা যারা এখানে আছেন, কালিকাপুরে যারা আছেন, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা প্রত্যেকে ঘরে ঘরে আপনাদের এখানে সম্মানের ব্যাপার যারা করে অন্তত কালিকাপুর তো আর মিছিল লইয়া হঠাৎ করে শুনতে পারবেন না। বাড়ি করতে গিয়ে মিছিলের আগামী সরকার থেকে আইবো, কালিকাপুর আগাপুর থেকে আইবো, বাক্সপুর থেকে আইবো, পিতাপুর থেকে আইবো, আনন্দপুর থেকে আইবো, ফকরিবাজার থেকে আইবো, পাহাড়পুর থেকে 9টা ওয়ার্ডের 9টা ব্যানার, 9টা ওয়ার্ডের 9টা ব্যানার নিয়ে তারা ঢুকবে এখানে। এখানে একটা কি কয় না রে, মেলা সৃষ্টি হবে, মেলা, এটা মেলা হবে এখানে। ওই মেলাতে আমরা সবাই আনন্দিত হওয়ার জন্য প্রত্যেকেই নেতা এখানে যারা আসছে সবাই কেউ করবি না, সবাই নেতা, সবাই আমরা নেতা। আমরা যদি সবাই মিলেমিশে আমরা যদি ওই দিনকার জন্য পরিশ্রম করে কাজ করি, এবং যথা সময়, একটা কথা আছে মনে রাখবেন, আমার ক্ষুদ্র অভিজ্ঞতাতে বলছি, জুয়ের সময় যদি পাড়াইয়া ফোরাইয়াও যদি দান লাগায় তা নয়, ঠিক, আর অজুয়ের সময় যদি ব্যাং ফাটি বাজাইও যদি দান লাগায় তা নয়। তা আপনি যদি সঠিক সময় আপনি যদি মিছিল দিয়া মিটিং এ না আসেন, তাহলে মিটিং আরম্ভ করতে মাগরিবের পরে, তো শীতকালের দিন ওগুলি মিটিং জাস্ট সবাই যার যার জায়গা থেকে আরেকটা থেকে রওনা করতেই হবে। 3টায় গাজীপুর আইসা মিটিং এ ঢুকতেই হবে। তাহলে 3টায় ঢুকলে একবার আরম্ভ হইয়া মিটিংটা নামাজের আজান দিন, নামাজ পড়ে আবার ঢুকে আবার
মাগরিব নামাজ হবে, মাগরিব নামাজ হলে লাইটিং থাকবে, 14টা মাইক থাকবে এখানে, 14টা হরন থাকবে, 2টা থাকবে প্যান্ডেলে, আবার ডিজিটাল ইয়ে থাকবে, সাউন্ড সিস্টেম থাকবে, 12টা মাইক থাকবে বাইরে। কথা বলছেন? তো এই জিনিসগুলো আমরা রেডি করতেছি। ব্যাংক পার্টি থাকবে, নাচতে নাচতে এই ব্যাংক, নাচতে নাচতে এবার সবাইকে ব্যাংক পার্টি দিয়ে ঢুকানো হবে। আমরা ওইদিনকে আমরা আনন্দ করব, জনসভা করব। সেই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বক্তব্য অনেক দেওয়া যাবে, শুধু ওই মিটিং এর বক্তব্য একটাই কথা, 30 তারিখের জনসভায় দলে দলে যোগ দেন, জসিম ভাইয়ের জনসভায় দলে দলে যোগ দেন, কালাইটুবর মাঠের জনসভায় দলে দলে যোগ দেন। আবার ইনশাল্লাহ কথা বলবো, সময় আসবে। আমি আপনাদের এই সুন্দর একটা আজকে প্রোগ্রাম করেছেন, আমি এবং আপনাদের সবাই আনন্দিত, সবাই খুশি হয়েছি। যা মতামত দিয়েছেন, সুন্দর মতামত দিয়েছেন। এখন শুধু বাস্তবায়ন যদি করেন তাইলে আমাদের মিটিং সাকসেসফুল হবে। আশা করি আমরা সবাই সুন্দরভাবে ওইদিনকার জন্য কাজ করবো, সবাই কাজ করে আমরা মিটিংকে সাকসেসফুল করবো। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। একটু সামান্য তাবারক আছে, তাবারক নিয়ে সবাই যাবেন। আসসালামু আলাইকুম।